নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতো আজও কিছু কিচেন টিপস নিয়ে চলে এলাম। চলো দেরি না করে দেখে ফেলি। তো প্রথমত হচ্ছে দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম দু জায়গায় আলাদা আলাদা করে দুধ নিয়ে নিলাম। তো আমরা এখন কি করে বুঝবো ঘন দুধ কোনটা আর পাতলা দুধ কোনটা, সেটা জল মেশানো রয়েছে কোনটার মধ্যে আমরা কি করে বুঝতে পারবো যে বেশি জল তো মেশানো তো এটা কোনো কথাই নেই, মেশাবে। তো কোনটার মধ্যে বেশি মিশিয়েছে কোনটার মধ্যে কম মিশিয়েছে, তো এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমি নিয়ে নিব একটা থালা। আর এই থালার উপরে আমি নিয়ে নিব আটা বেলনি। সেই বেলনি দিয়েই কিন্তু আমি এটার মধ্যে পরীক্ষা করে নিতে পারবো যে কতটা দুধের মধ্যে জল মেশানো আছে, কোনটার মধ্যে বেশি আর কোনটার মধ্যে কম মেশানো আছে। তো দেখো আমি ঢেলে দিলাম। দেখো বেলনির গায়ে কিন্তু একদম সাদা হয়ে রয়েছে, যেরকম বেলনি সেরকমই বেলনি পড়ে রয়েছে, কোনো কালার কিন্তু হয়নি। তো দেখো আর একটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দেখো এখানে কিন্তু দুধ একটু জমে রয়েছে, তো এটা একটু ঘন আর ওটা কিন্তু একদমই পাতলা। দেখতেই পাচ্ছ, বোঝাই যাচ্ছে। এরকম কিন্তু মাটির মধ্যে তোমরা যদি করো তাহলে দেখবে যে দুধটা জলটা টেনে নিয়ে নিয়েছে মাটি, আর সেটা হচ্ছে পাতলা দুধ, আর যেটা হচ্ছে একটু দুধটাও সাদা সাদা হয়ে থাকবে মাটির উপরে, তখন বুঝতে হবে সেটা কিন্তু একটু জলটা কম মেশানো হয়েছে। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা দেখো এখানে কি হয়, আমাদের কলগেটগুলো কি করি, যে কোনো ব্রাশ, কলগেট বলো মলম বলো, এরকম হয় যে আমাদের কিন্তু শেষ হয়ে যায়। এরকম ব্রাশ দিয়ে ডলে বা কেচি দিয়ে যেভাবে হোক আমরা কিন্তু ভিতর থেকে অনেকটা বের করে চেষ্টা করি ব্যবহার করি। তো এইভাবে কিন্তু আমরা কেটেও ব্যবহার করতে পারি। তো এইভাবে কেটে তারপরে কিন্তু আমার ভিতর থেকে আমরা এটাকে যতটা কলগেট বলো মলম বলো অনেকগুলোই ভিতরে কিন্তু থাকে, সেটা কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারি। তারপর দেখো এটাকে কি করব, আলগাভাবে রেখে দিলে এটার গন্ধ বা প্রয়োজনীয়তা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা যদি আমরা এইভাবে এরকম করে ঢুকিয়ে রেখে দেই তাহলে এটা আমাদের নষ্ট হবে না, প্রয়োজনীয়তা জিনিসটা নষ্ট হবে না, এবং আরশোলা টিকটিকি বলো যে কোনো জিনিস, পিঁপড়ে বলো, এটার মধ্যে কিন্তু চাটতেও পারবে না, জিনিসটা কিন্তু আমাদের ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে রয়েছে। তো এইভাবে কিন্তু আমি মলমগুলো করে থাকি। এভাবে কিন্তু কলগেটটা আমাদের অনেক দিন যায় আর নষ্টও কিন্তু হয় না, এইভাবে অনেক টাকা আমাদের বেঁচেও যায়। তো বন্ধুরা দেখো এইভাবে তারপর আমরা বসিয়ে রেখে দিলেও কোনো রকম অসুবিধা হবে না। তো চলো দেখো আমি মলমটাও কিন্তু এভাবে ঠিক এরকম করেই করে নিয়েছি। তো দেখো বোঝা যায় না, কিন্তু দেখো আমি খুব সুন্দরভাবে এটা মলমটাকে আমি আটকে রেখে দিয়েছি ভিতরে। মলমটা ব্যবহার করে এইভাবে আবার আটকে দিয়েছি। আশা করি এই টিপসটি তোমাদের অনেক উপকারে লেগে থাকবে। তো বন্ধুরা টিপসগুলো যদি ভালো লেগে থাকে, কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমরা এখানে নিয়ে নিলাম চশমার বাক্স। আর চশমার বাক্স কি হয়, আমাদের চশমা যখন আমরা ব্যবহার করি বাক্সটা কিন্তু পড়েই থাকে। আবার যদি তুমি নতুন চশমা বানাও তবুও কিন্তু এরকম দুটো তিনটে চশমার বাক্স কিন্তু এরকম ঘরে জমা হয়ে যায়। তো আমরা কোথাও যখন যাই ওষুধগুলো কিন্তু কিভাবে ক্যারি করতে আমাদের খুব অসুবিধা হয়। আর যদি আমরা এভাবে এটার মধ্যে নিয়ে নেই তাহলে কিন্তু আমরা খুব সহজে এটার মধ্যে পেয়েও যাবো, আর ব্যাগের মধ্যে খোঁজাখুঁজিও করতে হবে না, আর পলিথিনও কিন্তু আমাদের নিতে হচ্ছে না। এটার মধ্যে খুব সুন্দরভাবে ওষুধগুলো থেকে যাবে, আমাদের কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি এই টিপসে তোমাদের অনেক উপকারে লেগে থাকবে। বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম সাবানের প্যাকেট। সাবানের প্যাকেটের ভিতরে অংশটা সেটা কিন্তু আমি ব্যবহার করব। তো দেখো আমি কি কাজে ব্যবহার করি, আর এটা এত ভালো কাজ করে। এই পেপারটা দিয়ে কিন্তু মোটা ধরনের থাকে পেপারটা, কিন্তু খুব সুন্দর কিন্তু এটা একটা গন্ধ বের হয়। এটা কিন্তু যে কোনো সাবানেরই হোক না কেন এরকম কিন্তু সাদা অংশ থাকে, আর সেটা কিন্তু এইভাবে টুকরো টুকরো করে তোমরা যদি একটু কাজে লাগিয়ে দাও তাহলে কিন্তু অনেক টাকা বেঁচেও যাবে এবং অনেক আমাদের সাশ্রয় হবে। তো দেখো আমি এগুলো সারি ভাজে ভাজে আমি এগুলো রেখে দিচ্ছি। আর তোমরা আলমারির যে কোনো সাইডে যদি রেখে দাও তাহলে কিন্তু আলমারির জামা কাপড়ের থেকে একটা যে দুর্গন্ধ থাকতে থাকতে যে একটা দুর্গন্ধ বের হয় একটা, তো সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তোমরা যদি এইভাবে রেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জিনিসটা কাজে লেগে যাবে। ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু আমাদের অনেক কাজে লেগে যাবে। এখানে আমাদের স্প্রে করতে হতো, হয়তো ন্যাপথলিন ব্যবহার করতে হতো, কিন্তু এটা ব্যবহার করার পর আর ন্যাপথলিন ব্যবহার করতে হবে না, অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি এই টিপসটি তোমাদের অনেক উপকারে লেগেছে। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো আমরা যখন গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, গ্যাস সিলিন্ডার বা ডবল সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে থাকে, তো সিলিন্ডারগুলো বসানোর পর হ্যাঁ সেই সিলিন্ডারগুলো নিচে কিন্তু অনেকটাই দাগ পড়ে যায়। তো দাগ পড়ে যায়, আর আমি কি সেটা আলু দিয়ে ক্লিন করতে কিন্তু খুব ভালো কাজ করে। তো আমি নিয়ে নিলাম অর্ধেকটা আলু, আর এখানে আমি দেখো চাকু দিয়ে ফুটো ফুটো করে নিলাম যাতে রসটা ভালো করে বের হয়। তারপর আমি সিলিন্ডারের এই নিচটার মধ্যে আমি ভালো করে ঘষে দিব, তাহলে কিন্তু আর এই যে জংটা পড়ে সেই জংটা কিন্তু আর পড়বে না। যখনই তোমাদের
গ্যাস শেষ হবে তখনই এই সিলিন্ডারের মধ্যে তোমরা এটা লাগিয়ে তারপর সিলিন্ডারকে রেখে দিবা। গ্যাস আনার পর সিলিন্ডারের মধ্যে এইভাবে রেখে দাও যদি, তাহলে কিন্তু সিলিন্ডার যেখানেই রাখো না কেন কোনো রকম যে একটা জংয়ের দাগ, সেই দাগটা কিন্তু আর হবে না। তো দেখো আলুর মধ্যে কিরকম জংয়ের দাগ ভরেছে। তো এইভাবে যদি পাকার মধ্যেও জংয়ের দাগ ভরে যায়, কোনো কারণবশত ভরে যায়, তাহলে কিন্তু তোমরা আলুর খোসা দিয়ে এটা কিন্তু তোমরা উঠিয়ে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?